শরবতালি। আরে কমলা যে, কি করতেছো তুমি? আরে দেখতেই তো পারতাছো কি কাম আর কাম। তোমার এত কাজ করে কে খাবে বলো তো? আরে কে খাবে মানে, কাম করতেছি শুধু তো তোমার জন্যই তো। এত কাজ করি কার জন্য তুমি বুঝতে পারতেছো না? বুঝতে তারপরে পারতেছি না তো। তুমি আছো ভালো? আজকে তো তুমি খুব সুন্দর করে সাজছো। তোমার জন্য। আমার জন্য? দেখো আমি একটু বুঝতে পারি নাই তো তুমি এইখানে আসছো, মানুষ দেখবে না? দেখো তাতে কি হয়েছে, আমি ভালোবাসার মানুষের সাথে দেখা করতে আসছি। আর এই যে আমার সাজ পোশাক সব তোমার জন্য। না সেটা তো আমি একেবারে হ্যাপি, আমি অনেক খুশি হয়েছি তো। তুমি কেমন লাগে আমাকে বলো আরে তো? তোমার যে লাগতেছে আজকে অনেক সুন্দর লাগতেছে। তো তুমি বাসায় আসো না কেন আমার? তুমি তো আমাকে বলো না, সেজন্য আসি না। না বাসায় তো তোমার যাইতেই বলি, তুমি যাবে যখন ওই যে আমার বোনটা আছে না, বোনটা যখন আসবে এই দিকে তখন তুমি চলে আসবা। দুজনে তুমি এরকম সাজছো, অনেক ভালো লাগছে। দুজনে সুন্দর বসে বসে আমরা গল্প করবো। আচ্ছা। কিসের চকে মকে আমরা আসবো? চকে আর থাকতে ইচ্ছে করে না আমার। ইস, ইস, চোখে লজ্জা পেটে খিদা, তাই না? হুম? তুমিও তো কোনোদিন আমারে বলো নাই তুমি যে আমার এত ভালোবাসো। আমি তো বুঝতেই পারি নাই, এখন বুঝতে পারছি অনেক ভালোবাসো তুমি আমারে। আমিও ভীষণ ভালোবাসি তোমারে। এই কথাটা এতদিন বুঝতে পারিনি, এখন বুঝছি। প্রতিদিন তোমার সাথে দেখা করব, আর মনটা তো সবসময় তোমার কাছেই থাকতে চায়। আমার একটুও তো দূরে থাকতে ইচ্ছে করে না। জানো কমলা, আমি এতদিন বুঝতেই পারি নাই যে তুমি আমাকে এত ভালোবাসো, আর আমিও যে তোমাকে ভালোবাসি এটা আমার ভিতরে শুধু মনে হচ্ছে লুকিয়ে ছিল। এখন প্রকাশ পাইছে আমার ভালোবাসাটা। শোনো, এত যদি ভালোবাসো তাহলে ভাইয়ের কাছে যাও না কেন বিয়ের প্রস্তাবটা নিয়ে? আমি তো শুধু তোমার অপেক্ষায় থাকি যে তুমি কখন যেয়ে বলবা। এখন একটু চেষ্টা করো না। শোনো, সময় মতো মেঘ না আসলে কিন্তু তোমার খেতে ধান সব জড়ে পড়ে যাবে, বুঝছো? তারপরে কিন্তু মাথা হাতাইলেও আমাকে পাবা না, বুঝতে পারছো? কমলা তুমি তো চলেই গেলা আমার মনের ঘুমানো মানুষের জায়গায় দিয়ে। বেশ, আমি খুব তাড়াতাড়ি আসবো, তুমি চিন্তা করো না।